গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, সকালবেলা উঠে দেখি অনেকটা করে ফুল ফুটেছে গাছে। প্রতিদিন এতটা ফুটে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এই যে ওষুধ নিয়ে বসে পড়লাম। এখন খাবো ওষুধ। এটা আমার প্রতিদিনেরই রুটিন। সকালবেলাই আর কি খালি পেটে ওষুধটা খেতে হয়, কিছু খাওয়ার আগেই আর কি। তো ওই যে ওষুধ খেয়ে নিলাম। আর আমার ওষুধটা খাচ্ছি আমার একটু প্রবলেম আছে, কিডনি স্টোন আছে যেহেতু আমার, তো ওই জন্য আর কি ওষুধটা খেতে হয়, প্রতিদিনই খাচ্ছি। জানি না কিসের জন্য আমার বারে বারে কিডনিতে স্টোনটা হচ্ছে। এ নিয়ে দুবার হয়ে গেল। প্রথমবার হয়েছিল, ওষুধ খাইছি, আবার ঠিক হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আবার হয়েছে। তো আবার এই যে কন্টিনিউ ওষুধ খাই যাচ্ছি। আর আমার মনে হচ্ছে আমার স্টোনটা হওয়ার কারণ হচ্ছে আমি জল একটু খুব কম খাইতাম আর কি, আগে কম খাইতাম, তো এই জন্যই হয়তো। আর অনেকে বলে আর কি যে সুপারি টুপারি এগুলা খেলে নাকি কিডনিতে স্টোন হয়, কিন্তু না, কারণ আমি তো কোনোদিনও নেশা এগুলা সুপারি বা নেশা জাতীয় জিনিস তো কোনোদিনও খাই না, তো ওই জন্য আর কি নেশা নাই আর কি। তারপরে এই যে দেখো, ওষুধ খাইয়ে নিয়ে তারপরে একটু ম্যাগি বানিয়ে নিলাম খাবো বলে। আর আজকে সকালবেলা না ভাত খাইতে ইচ্ছা করছে না, হালকা পাতলা কিছু খাইতে ইচ্ছা করছে, যেহেতু আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা ভাত রুটি এগুলাই হয়। তো আমি ভাবলাম রান্না সকালবেলা হয়েছে, তো আমি একটু ম্যাগি বানাই খাই নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিলাম। বাসনগুলা মেজে নিয়ে শুকাতে দিয়েছিলাম, শুকাই গেছে। এখন এগুলো সব মেজে গুছায় রেখে দিচ্ছি বাসনগুলা। কী করবো, প্রতিদিনই আমার সকালে একই কাজ থাকে, একই রুটিন থাকে, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। ভাবি কি প্রতিদিনই আর একই কাজ আর কি শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য আমি প্রতিদিন ব্লগও দিতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদের সাথে একটা করে ছোট্ট করে হলেও একটা করে ব্লগ শেয়ার করার। তারপরে দেখো, এই যে বসে বললাম, আমার স্টুডেন্টদের প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে। ক্লাস ছোট আর কি, অনেক ছোট ক্লাসে পড়ে, কিন্তু প্রজেক্টগুলো না অনেকটা করে দিয়েছে, তো ওরা না পারবে না, নিজে থেকে ওরা করতে পারে না, ওদেরকে যদি হেল্প না করা হয়। তো বাচ্চারা বোঝোই তো, ওরা এত সুন্দর করে পরিপাটি করে প্রজেক্ট ওয়ার্ক করতে হয় না, যেহেতু এটা প্রজেক্ট, হোমওয়ার্ক আলাদা বিষয়, প্রজেক্ট আলাদা বিষয়, তো ওই জন্য অত ভালো করে করতে পারে না। তো আমি যতটুকু পারি ওদেরকে হেল্প করার চেষ্টা করি। সেই জন্য দেখো, এটা ক্লাস 12 প্রজেক্ট যাকে দিচ্ছে, সে তো অনেকটা ছোট, যেহেতু তো সে নিজে থেকে করতে পারে না, তো আমি আর কি ওকে একটু হেল্প করে দিচ্ছি। তার মধ্যে সবগুলা সাবজেক্টে যেহেতু দিয়েছে, ওই জন্য আর কি আমি হেল্প করে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, ওরা নিজে থেকে করে নেবে। তারপর দেখো, এই প্রজেক্টগুলো তো তোমাদের সাথে আমি কন্টিনিউ শেয়ার করেছি, কিন্তু ওইগুলো আমাকে রেডি করতে কম 2 দিন টাইম লেগেছে। তো 4-5টা সাবজেক্টের ছিল, তো এগুলো কমপ্লিট করতে আমার 2 দিন টাইম অলরেডি লেগে গেছে। তারপরে দেখো, এটা রাত্রেবেলা যেহেতু আমি করছিলাম, তো রাত্রেবেলার ক্লিপটা একটু দেখাই দিলাম। তারপরে দেখো, যে আমার এটা কমপ্লিট হয়েও গেল। এটা ইংলিশের প্রজেক্ট, লেখারও ছিল, ওটা লেখাটাও লিখেছে। তারপরে এটা জিকের প্রজেক্ট, এটা কালচারাল যে ড্রেসেসগুলো হয় না, ওগুলা দিয়েছিল। আর এটা হিন্দির প্রজেক্ট, এটাতে দিয়েছিল পাখিদের ছবি দিয়ে আর কি, পাখিদের নাম লিখতে। তারপরে দেখো, মা কচু শাক আনছিল, তো কচু শাক বাছতেছি, মাও অনেকটা বাছছে, অনেকটা বেশিরভাগটা মাই বাইছে নিছে। আর আমি বসে বসে, যে দেখো আমার পাশে কে বসে আছে, মিনি বসে আছে। মিনি বসে বসে আমাকে দেখছে না, ও আমাদের ছাগল না, আমাদের পাশের বাড়ি একজন কাকিদের ছাগল, কিন্তু ও সারাদিনে যখন রেস্ট করারও সময় হয়, তখন আর কি আমাদের বাড়ির সামনে এসে বসে বসে ও রেস্টটা করে। ও উপরে বসে আছে, আর আমি এই যে বসে বসে কচু শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার না খুব ভালো লাগে কচুর শাক খেতে, কচুর শাকও খেতে ভালো লাগে। আর ডাঁটাটা যে থাকে না, কি বলে ওটাকে, ডাঁটাই তো বলে, তো ডাঁটাটা খাইতেও খুব ভালো লাগে এমনিতেই। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে বাজার চলে গেছিলাম, যেহেতু আজকে বাজার আনার ছিল। আমাদের এখানে যেতে মঙ্গলবার আর শনিবার হাট বাজার বসে, তো আমি প্রতি শনিবার মঙ্গলবার করে না সন্ধ্যাবেলায় বাজার যাই আর কি। কিন্তু আজকে সকাল সকাল চলে গেলাম, কারণ আকাশটাও ভালো ছিল না, অত মনে হচ্ছিল সন্ধ্যাবেলা বৃষ্টি নামবে।
সন্ধ্যাবেলা আমাকে যে কোনো কাজে আমি সন্ধ্যাবেলায় বের হই, আমার সকাল সকাল বেরোতে একদম ভালো লাগে না। সন্ধ্যাবেলায় বের হলে মনে হয় কি মানে একটা রিল্যাক্স ফিল হয় আর কি, ঘরে সব কাজকর্ম শেষ, শুধু বাজার করবো, আসবো আর রেস্ট করবো। কিন্তু সকালবেলা বের হলে আর কি ওটা হয় না, এসে আবার কাজকর্ম করা একটা টেনশনটা মাথা থেকে যায়। তো ওই জন্য আর কি সকালবেলাই বাজারটা গেছিলাম, সন্ধ্যাবেলা যদি বৃষ্টি নেমেছে তাহলে আর যাওয়া হবে না। আর সবজি বাজার যেহেতু আনতেই হবে, আর আমার বাবা যেহেতু এখন দোকান করে, তো আমার বাবা যেতে সময় পায় না আর কি। বাবা এসে সকালবেলা দোকানে চলে যায়, সন্ধ্যা হয়ে যায় বাবার আস্তে আস্তে, তো বাবার আর সময় হয় না, সময় হয়ে ওঠে না। আর ভাইও তো ছোটো, ধরো ভাই তো স্কুলে যায়, তো তার জন্য বাজার হাটটা বেশিরভাগটা আমাকে করতে হয়। বাবাও করে, এমন না কি আমার বাবা বাজার হাট করে না, করে বাবাও, কিন্তু বেশিরভাগটা আর কি কাঁচা সবজির যে বাজারগুলো হয় ওগুলো আর কি আমিই করি। তারপর দেখো বাজার থেকে চিঁড়ামুড়ি নিয়ে আসছিলাম, ওগুলো হচ্ছে গুছায় কৌটা করে ধুয়ে দিলাম। আর আমাদের বাড়িতে যে পরিমাণে ইঁদুর, মানে মানে বলার ইসে নেই, অনেকটা ইঁদুর, আর সব জিনিস না কামড়ে কামড়ে দেয়, খুব সাবধানে রাখতে হয়। তারপরে চিঁড়ামুড়ি গুছাই নিয়ে যে সবজিগুলো গুছিয়ে রাখছি, সবজিগুলোও টমেটো এগুলো থাকে না, এগুলোও নিয়ে চলে যায়। আর আমাদের চিনি তো আছে, ঢুকে ঢুকে মাঝে মাঝে খেয়ে নেয়। আগে ওরকমটা করতো না, কিন্তু এখনও জানি না ওরকম হয়ে গেছে, ওটা রান্নাঘরে টুক করে ঢুকে খেয়ে নেবে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।